একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক ভাই প্রশ্ন করেছেন যে আবু সাইদ ও মুগদুর আকির শহীদ, একটা ফেসবুকে দেখলাম এক বক্তা বলতেছে যে তাদেরকে শহীদ বলা যাবে না। আপনার মতামত কি? আসলে আমার মতামত না, আমরা কোরআন এবং সুন্নাহর মতামতটা তুলে ধরার চেষ্টা করি। আমরা জানি যে মৃত্যু অবশ্য বামবে, মৃত্যু আসবেই, মৃত্যুকে এড়িয়ে যাওয়ার সাধ্য পৃথিবীর কারোর নাই। আগামীকাল সূর্য উঠবে কি উঠবে না এই ব্যাপারে কারো সন্দেহ থাকতে পারে, কিন্তু মৃত্যুর ব্যাপারে কোনো সন্দেহ নাই। নাস্তিকও মৃত্যুকে স্বীকার করে, পরকালে যে বিশ্বাস করে না সেও মৃত্যুকে স্বীকার করে। তো মৃত্যু যেহেতু আসবেই, মৃত্যুর ভিতরে সর্বোত্তম মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু, যেই মৃত্যুটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কামনা করতেন, এবং মুমিন হিসাবে আমাদেরও কামনা করা উচিত। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আয় আল্লাহ তোমার রাস্তায় আমাদেরকে শাহাদাতের মৃত্যু দিও। এটা আল্লাহর কাছে দোয়া করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদদের মর্যাদা সম্পর্কে অসংখ্য হাদিসে বলেছেন। কোরআনে কারীমও আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাহে যারা নিহত হয়েছে, জীবন দিয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা উপলব্ধি করতে পারতেছো না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওহুম ইউরজাকুন, তাদেরকে রিজিক দেওয়া হয়, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এখন প্রশ্ন হচ্ছে শহীদ কাকে বলে? সাধারণত কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে যুদ্ধের ময়দানে যারা নিহত হন তাদেরকে আমরা শহীদ বলে জানি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাতে তো আমার উম্মতের ভিতরে শহীদের সংখ্যা অনেক কমে যাবে, আমার উম্মতের শহীদের সংখ্যা আরও বাড়াতে হবে। এই মর্মে আল্লাহ রসুল অনেক প্রকার শহীদের বিবরণ দিয়েছেন। সবগুলি কথা সামনে রাখলে আমরা দেখি শহীদি মৃত্যুটা দুই প্রকার, একটা হাকিকি, একটা হুকমি। হাকিকি মানে হলো প্রকৃত শহীদ, আর হুকমি মানে হচ্ছে বিধানগত শহীদ। হাকিকি শহীদ যেটা প্রকৃত শহীদ, এর জন্য কিছু শর্ত রয়েছে। যারা হাকিকি শহীদ হবে তারা দুনিয়ার বিচারেও শহীদ, আখিরাতের বিচারেও শহীদ। তাদেরকে গোসল দেওয়া হবে না, কাফন পোড়ানো হবে না, যে কাফরে শহীদ হয়েছে সে কাফরেই তাকে জানাজা পড়ে দাফন করতে হবে। কিন্তু হাকিকি শহীদ যারা, প্রকৃত শহীদ যারা, এর জন্য বেশ কয়েকটি শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হলো যে তাকে মুসলমান হতে হবে, সুতরাং অমুসলিম যুদ্ধের ময়দানে মারা গেলেও তার শহীদ বলা যাবে না। দুই নম্বর হচ্ছে তাকে প্রাপ্তবয়স্ক বোধশক্তি সম্পন্ন হতে হবে। তিন নম্বর, গোসল ফরজ হয় এমন নাফাকি থেকে মুক্ত হওয়া লাগবে। চার নম্বর, মুসলমান বা জিম্মির হাতে নিহত হলে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হওয়া শর্ত। আর যুদ্ধ কবলিত এলাকায় কাফেরের হাতে বা ইসলামী খেলাফতের বিদ্রোহীতি ডাকাতের হাতে নিহত হলে ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যুবরণ করা শর্ত নয়। পাঁচ নম্বর, এমনভাবে নিহত হতে হবে যার শাস্তি স্বরূপ প্রাথমিক পর্যায়ে হত্যাকারীর উপরে কেসাসের বিধান আরোপিত হয়। ছয় নাম্বার, আহত হওয়ার পরে কোনরূপ চিকিৎসা ও জীবন ধারণের সঙ্গে সম্পৃক্ত বিষয়াবলী, যেমন ঘুমানো, খানাপিনা খাওয়ার সুযোগ যেন না পায়, বা হুশ আসার পরে এক ওয়াক্ত নামাজের মতো সময় অতিবাহিত না হওয়া, বা পদদলিত হওয়ার আশঙ্কা না থাকলে হুশ অবস্থায় যুদ্ধের ময়দান থেকে তাকে উঠিয়ে অন্য জায়গায় না নেওয়া, এগুলি হচ্ছে প্রকৃত শহীদের শর্ত। আমার প্রিয় সুদীপ, এই জন্য এই শর্তগুলি যার ভিতরে পাওয়া যাবে তাকে বলা হয় প্রকৃত শহীদ, যাকে বিনা গোসলে যুদ্ধের ময়দানের পোশাকে জানাজা পড়েই দাফন করতে হবে। এবার হলো বিধানগত শহীদ কারা? হাকিকি শহীদের বাহিরে হুকমে শহীদ কারা? হুকমে শহীদের অনেকগুলি পর্যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেগুলি অনেকগুলি আমি সংক্ষিপ্ত কয়েকটি আপনাদের সামনে বলছি। এক নাম্বার হলো এমন ব্যক্তি যার মধ্যে প্রথম প্রকারের শর্তাবলী পাওয়া যায় না, তিনি হলেন বিধানগত শহীদের প্রথম শহীদ। দুই নম্বর, যুদ্ধের ময়দানে কাফের, বিদ্রোহী বা ডাকাতের আক্রমণ করতে এসে কোনো অস্ত্র নিক্ষেপ করেছে, কিন্তু উল্টা সেই অস্ত্র এসে তার গায়ে নিক্ষিপ্ত হয়ে সেই অস্ত্রের আঘাতে মারা গেছে, সেও শহীদ, তবে বিধানগত শহীদ। তিন নম্বর, ইসলামী রাষ্ট্রের সীমানা রক্ষী যারা আছেন, যারা ডিউটি পালনকালীন সময়ে যার স্বাভাবিক মৃত্যু হয়েছে, সেও শহীদ, বিধানগত শহীদ। পাঁচ নম্বর, আল্লাহর পথে শাহাদাতের প্রার্থনা আছে যে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও, কিন্তু তার সে মনের আশা পূর্ণ হয়নি, সে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, শুধুমাত্র মনের আকাঙ্ক্ষার কারণে তাকেও শহীদ হিসাবে গণ্য করা হবে। যে হাদিসটা মুসলিম শরীফের ভিতরে এসেছে, 1909 নাম্বার হাদিস। পাঁচ নাম্বার, কোনো জালিমের সঙ্গে অথবা নিজ পরিবারের, দেশের সম্পদ হেফাজতের জন্য যে লড়াই করেছে,
সেই লড়াইয়ে যিনি মৃত্যুবরণ করবেন তিনিও শহীদ। এটা মুস্তাদে আহমদের হাদিস, পৃষ্ঠা এটার 1 খণ্ডের 190 নম্বর হাদিস। প্রিয় সুধী, 6 নাম্বার, নিজের জান মাল ছাড়িয়ে আনার জন্য বা রক্ষা করার জন্য যে লড়াইয়ে লিপ্ত হয়ে শাহাদাত বরণ করেছে, মৃত্যুবরণ করেছে, সেও শহীদ। এটিও মুস্তাদে আহমদের 1ম খণ্ডের 187 নম্বর হাদিস। 7 নাম্বার, মজলুম রাজবন্দি, যে বন্দি দশায় যার মৃত্যু হয়েছে, ইনিও শহীদ। উমদাতুল কারি 10ম খণ্ডের 144 পৃষ্ঠা। প্রিয় সুধী, 8 নাম্বার, মহামারীতে যে মৃত্যুবরণ করেছে, এই মর্যাদা সে ব্যক্তিও লাভ করবে যে ধৈর্য ধারণ করে মহামারী অঞ্চলে রয়ে গিয়েছে, সেখান থেকে পলায়ন করে যায় নাই, সে ওই ধৈর্য ধারণ করার কারণে বিধানগত শহীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 9 নাম্বার, ডায়রিয়া বা ফ্যাটের রোগে আক্রান্ত হয়ে ফ্যাটের পীড়ায় যে মারা গেছে, মৃত্যুবরণ করেছে, তাকেও শহীদ বলা হয়েছে। এটা বুখারী শরীফের 1ম খণ্ডের 162 নম্বর হাদিস। 10 নাম্বার, নিউমোনিয়ায় মৃত্যুবরণ করেছে, যে মাজমাউজ জাওয়ায়েদের ভিতরে এসেছে 5ম খণ্ডের 389 নম্বর হাদিস। নিউমোনিয়ায় মৃত্যুবরণকারী তাকে আল্লাহ শাহাদাতের সওয়াব দান করবেন। 11 নাম্বার, জাতুল জামবে যারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, সেও শহীদ। সুনান ইবনে মাজার 3য় খণ্ডের 366 পৃষ্ঠার ভিতরে রয়েছে হাদিসটি। আমার প্রিয় সুধী, মৃগু রোগে যে আক্রান্ত হয়ে মারা গেছে অথবা কোনো বাহন হতে পড়ে সে মৃত্যুবরণ করেছে, তাকেও শহীদের মর্যাদা দেওয়া হবে। 12 নাম্বার, জ্বরে যে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, সেও বিধানগত শহীদ হিসাবে আল্লাহর দরবারে কবুল হবে। এরপরে হচ্ছে 14 নাম্বার, সি সিকনেস, সমুদ্রে যারা চলে, সমুদ্রে জাহাজের ভিতরে যারা চলাচল করে, জাহাজের নাবিক, জাহাজের শ্রমিক, জাহাজের ক্যাপ্টেন, জাহাজের কর্মকর্তা কর্মচারী, দেখা যায় তারা হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে এক দেশ থেকে অন্য দেশে যায়। সাগরের ভিতরে যখন প্রচণ্ড ঢেউ শুরু হয়, তখন জাহাজ ঘুরতে থাকে। ওই সময়ে প্রচণ্ড বমির কারণে যারা মৃত্যুবরণ করে, তাদেরকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিবেন। আমার প্রিয় সুধী, বিষাক্ত প্রাণীর দংশনে যে মৃত্যুবরণ করেছে, মুস্তাদরাকুল হাকিমের হাদিস, সেও শহীদ। পানিতে যে ডুবে মৃত্যুবরণ করেছে, আল গারিকু, সেও শহীদ। ইবনে মাজাহ শরীফের হাদিস। বুখারী শরীফের ভিতরে হাদিসটি এসেছে, যেটার 1ম খণ্ডের 162 নম্বর হাদিস। অগ্নিদগ্ধ হয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, সেও শহীদ। বিল্ডিং বা দেওয়াল চাপা পড়ে যে মৃত্যুবরণ করেছে, সেও শহীদ। গর্ভবতী স্ত্রী লোক যে সন্তান প্রসব করতে গিয়ে মারা গেছে, তাকেও আল্লাহ শাহাদাতের সওয়াব দান করবেন। তাহলে আমরা শাহাদাতের অনেকগুলি প্রকারভেদ পেলাম। আমরা মূল কথা বুঝলাম, শাহাদাতটা হুকুমগত দিক থেকে 2 প্রকার। একটা হচ্ছে শাহাদাতে হুকমি, আর একটা শাহাদাতে হাকিকি। শাহাদাতে হাকিকি দুনিয়ার বিচারেও শহীদ, আখেরাতের বিচারেও শহীদ। এবং শর্তগুলি আমরা বলেছি, যাকে শরীরের পোশাকে শুধুমাত্র জানাজা পড়ে, তাকে বিনা গোসলে নতুন পোশাক ছাড়া তার গায়ের পোশাকেই জানাজা পড়ে তাকে দাফন করতে হবে। আর বিধানগত শহীদ যারা, তাদের জানাজা হবে, গোসল হবে, তাদের দাফন হবে, নতুন পোশাক পরানো হবে, কিন্তু তারাও শহীদ। সুতরাং এই যে শহীদের প্রকারভেদগুলি আমি বললাম আপনাদেরকে, কোন কারণে, কোন যুক্তিতে আপনি বলেন যে মুগ্ধরা শহীদ হয় নাই? কোন সাহসে বলেন? শহীদ মুগ্ধ এ জাতির বীর শ্রেষ্ঠ সন্তান। শহীদ আবু সাইদ এদেশের বীর শ্রেষ্ঠ সন্তান, যাদের শাহাদাতের মাধ্যমে একটি স্বাধীন বাংলাদেশ এদেশের মানুষ পেয়েছে, যাদের বুকের রক্ত ঢেলে দেওয়ার বিনিময়ে এদেশের মানুষ জুলুমের অবসান হয়েছে, জুলুম থেকে পরিত্রাণ পেয়েছে। এদের শাহাদাতকে অস্বীকার করেন কোন সাহসে? এরা আল্লাহর পথের শহীদ, যারা জালিমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বুকের রক্ত ঢেলে দিয়ে শাহাদাত বরণ করেছে। এই শহীদ আবু সাইদরা, শহীদ মুগ্ধরা, এরাই হলো এই জাতির সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তান, যাদের অবদানকে অস্বীকার করার কোনো দুঃসাহস কেউ দেখাবেন না। তাদের বিনিময়ে আজকে আপনি কথা বলতে পারতেছেন, সুযোগ পেয়েছেন। আমার প্রিয় সুধী, শুধু শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ নয়, অনেক শহীদদের লিস্ট বের হয়েছে। অনেক শিশু, বাচ্চা, আবাল বৃদ্ধা, নারী পুরুষ শহীদ হয়েছে। সবাইকে শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক দান করুন, তাদের দুনিয়া আখিরাত সুন্দর করুন। যে তার পরিবারের সদস্য হারিয়েছে, সেই বুঝে কি হারিয়েছে, সেই বুঝে তার আত্মনাদ, তার ব্যথা, তার যন্ত্রণা কতটুকু। যে হারায় সেই জানে, বাকিরা হয়তো একটু উপলব্ধি করে চোখের পানি ছাড়ে,
ব্যতীত হওয়ার চেষ্টা করে, কিন্তু মূল যিনি হারিয়েছেন তিনিই জানেন তার অন্তরের হৃদয়ের আত্মনাদ কত বেশি, তার দিন রাত কিভাবে কাটে, তার চোখের পানি যায় নামাজে কিভাবে পড়ে, তার রাত নির্গুম রাত সে কতটা থেকেছে সেই জানে। সুতরাং এই শহীদ ভাইদেরকে আল্লাহ কবুল করুন, আর আহত যে সকল ভাইরা আছেন তাদেরকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। ইতিমধ্যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, সহযোগিতা করতেছে, এটা যেন অব্যাহত থাকে। আর সিদ্ধান্ত নিতে হবে এই নতুন স্বাধীনতার দেশে যেন নতুন কোনো জালিম, কোনো স্বৈরাচার, কোনো ডিক্টেটর নতুনভাবে মানুষের জানমাল নিয়ে সিনিমিনি খেলতে না পারে। সেই জন্য 17 কোটি মুসলমানকে, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে সবাইকে দেশের স্বার্থে, নিজের স্বার্থে, সার্বিক প্রয়োজনে অতন্দ্রী প্রহরীর ভূমিকা পালন করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান।